হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। 2025 সালে যারা জিডিএস চাকরি করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত খুশির সংবাদ। তোমাদের 2025 সালে তোমাদের জিডিএসের নোটিফিকেশন কবে বেরোবে, অনলাইন অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে এবং কয় তারিখ থেকে এই অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে এবং তার শেষ ডেট কবে থাকছে, আজকের এই পুরো বিষয়ে ওপর আজকের এই ভিডিওটা তোমাদের কিন্তু রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। জিডিএসের সমস্ত আপডেট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে কোনো আপডেট সবার আগে পাবে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাও। তো চলো শুরু করি বেশি কথা না বলে আজকের এই ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। তোমাদের কিন্তু ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025-এ এই রিক্রুটমেন্টটা করা হবে 2025 সালে। 2024 সালে তোমাদের কিন্তু 6টা মেরিট লিস্ট বেরিয়েছিল, এবারও কিন্তু সেম তোমাদের 6টা মেরিট লিস্ট আবারও বেরোতে চলেছে। কিন্তু তোমাদের কিন্তু আগে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের মেরিট বেসিস তোমাদের মেরিটের ওপর তোমাদের নাম আসবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো স্টেপ বাই স্টেপ আমরা একটু বুঝে নিই। তো তোমাদের প্রথমে বলি ইন্ডিয়া পোস্ট। প্রথমে তোমাদের ইন্ডিয়া পোস্টের নাম হচ্ছে গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে, জিডিএস। টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে 25,200 কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। তারপর দেখতে পাচ্ছ ক্যাটাগরি, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট জব, এটা কিন্তু একটা গভর্নমেন্ট জব, ঠিক আছে। নোটিফিকেশান ডেট আসবে তোমাদের কিন্তু 1 ফেব্রুয়ারি, তোমাদের ফেব্রুয়ারি কিন্তু এই নোটিফিকেশানের ডেটটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট কবে, তোমাদের 3 মার্চ কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 2025 3 মার্চ কিন্তু এই অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। লাস্ট ডেট তোমাদের চলছে 28 মার্চ 2025, তোমাদের প্রায় 1 মাস কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে। তারপরে তোমাদের কী বলেছে অ্যাপ্লিকেশন মুড, মানে তোমাদের অ্যাপ্লিকেশন মুড কিন্তু অনলাইনে হবে, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপটা করা হবে। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু মেরিট বেসিক সিলেকশন প্রসেস হবে, ঠিক আছে, সিলেকশন প্রসেস হবে। তারপরে তোমাদের কী বলছে স্যালারি, তোমাদের কিন্তু স্যালারিও ভালো পরিমাণে এখানে স্যালারি দেখতে পাচ্ছ, এখানে 10,000 থেকে শুরু করে 29,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট অনলাইন জিডিএস, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন গভর্নমেন্ট ইন, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ইন্ডিয়া পোস্টে তোমরা দেখতে পেলে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, স্যালারি রেঞ্জ দেওয়া রয়েছে, সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তোমাদের। তারপরে তোমাদের কী কী এলিজিবিলিটি লাগবে, তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে তোমরা একটু দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024-25, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হচ্ছে দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন 10 পাস, 10 স্ট্যান্ডার্ড হতে হবে, মানে 10 পাস হতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে রিকগনাইজ বোর্ড অফ ম্যাথামেটিক্স ইংলিশ কম্পালসারি সাবজেক্ট, তোমাকে ম্যাথামেটিক্স ইংলিশ তোমাদের কম্পালসারি থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্ম ফিল আপে যুক্ত হতে পারবে। তারপরে বলেছে এ ভ্যালিড কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ। আর তোমাদের তোমরা যদি বড়ো পদে নিযুক্ত হয় তাহলে তোমাদের কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটও কিন্তু তোমাদের এখানে বেসিকলি কম্পিউটার নলেজ নিয়ে একটা তোমাদের কিন্তু বেসিকলি যেটা বলা হয় যে কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু একটু থাকতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের এজ লিমিট তোমাদের কিন্তু 18 থেকে 40 বছর কিন্তু করা হয়েছে, 18 থেকে 40 বছর তোমাদের কিন্তু ছাড় রয়েছে। তারপর তোমাদের এই এজ রিডাকশান রয়েছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের 3 বছর, পিডাব্লিউডিদের জন্য মানে 10 বছর করা হয়েছে। তারপর হাউ টু অ্যাপ্লাই ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট, তোমরা কীভাবে সেই অ্যাপ্লাই করবে তার প্রসেস কিন্তু এখানে বলা রয়েছে। দেখো প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস। তারপর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, নিজের নাম নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করার সঙ্গে তোমাদের ওখানে নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর সেখানে দিবে। তারপরে কী করতে হবে, তারপর ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের সেই নাম, তারপর ইমেল আইডি, মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের একটা রেজিস্ট্রেশন নম্বর পড়বে, সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করে তারপরে তোমাদের নিজের যে প্রফেশনাল কী বলে ডিটেলস, নিজের যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসটা ফিল আপ করতে হবে। কীভাবে দেখো, আপলোড ডকুমেন্ট, তারপর তোমাদের পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, 10 মার্কশিট আপলোড করতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে আপলোড করতে পারবে। তারপর তোমাদের পে অনলাইনের মাধ্যমে যারা তোমাদের কিন্তু যারা ছেলেদের জন্য যেমন 100 টাকা করে চার্জ নেয়, ঠিক আছে, 100 টাকা করে চার্জ নেয়, সেটি চার্জ কিন্তু কাটবে তোমাদের, কিন্তু সেই চার্জটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু সেটা তোমাকে কাটাতে হবে। তারপর তোমাদের সাবমিট করতে হবে ফর্মটা। সাবমিট করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা ভালো করে ফর্মটা কিন্তু চেক করে নেবে। তারপর তোমাদের কী বলেছে দেখো, জেনারেল ওবিসি ইডাব্লিউ যারা রয়েছে তাদের জন্য 100 টাকা করে ফি কাটাতে হবে তোমাদের।
তারপর তোমাদের যে এসসি, এসটি, ফিমেল, পিডাব্লিউডি তাদের জন্য কোনো ফি লাগছে না। তারপর তোমাদের সিলেকশন প্রসেস, কীভাবে তোমরা সিলেকশন প্রসেস হবে, তোমাদের কিন্তু সেই সিলেকশন প্রসেস প্রথমে বললাম মেরিট বেসিক কিন্তু সিলেকশন প্রসেস হবে, মানে তোমাদের মেরিটের ওপর তোমাদের কিন্তু নাম আসবে, সেই নামের উপর তোমাদের নাম আসতে তোমাদের সেই ইন্টারভিউর জন্য যেতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমাদের এবার সিলেকশন প্রসেসটা একটু হলেও চেঞ্জ হতে পারে, কিছুটা হলেও। তারপর তোমাদের কি বলেছে দেখো, তোমাদের 10 স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু 10 ক্লাস হতে হবে। তারপর ডকুমেন্ট তোমাদের ভেরিফিকেশন হবে, ঠিক আছে, মেরিট বেসিস পরে তোমাদের সব ডকুমেন্ট নিয়ে যাবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। তারপর স্যালারি ডিটেলস যদি তোমাকে বলেছিলাম, বেসিক্যালি প্রায় 10,000 থেকে 12,000 কিন্তু এখানে পার মান্থ দেওয়া যেতে পারে। আর যারা অ্যাডিশনাল আর্নার্স আছে তারা কিন্তু 29,000 টাকাও পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আশা করছি বোঝাতে পারলাম। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এবং কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে। তোমাদের বললাম যে তোমাদের এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 3 মার্চ থেকে শুরু হচ্ছে এবং নোটিফিকেশান কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে আসবে এবং 28 মার্চ পর্যন্ত এই ফর্ম ফিল আপ কিন্তু চলবে। বুঝতে পারলে পুরো বিষয়টা। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি এরপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।